ঘুরতে যাওয়ার প্ল্যানিং হলে প্রথমেই মাথায় প্রশ্ন আসে কোন হোটেলে আমরা থাকব। আর জায়গাটি যদি হয় পাহাড়ের রানী দার্জিলিং, তাহলে তো পাহাড়প্রেমী মানুষজন একের অধিকবারও যাওয়ার জন্য প্রস্তুত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল সুইট অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটি ভিডিও, যেখানে আমি তোমাদের দেখাবো দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল হোটেল কাম রিসর্ট দার্জিলিং মে ফেয়ারের সম্পূর্ণ বিবরণ। ঘুরিয়ে দেখাবো অসাধারণ সুন্দর এই 5 স্টার লাক্সারিয়াস হোটেল, সাথে থাকবে হোটেল সংক্রান্ত সমস্ত ইনফরমেশন, অর্থাৎ কোথায় অবস্থিত, কতক্ষণ সময় লাগবে পৌঁছাতে, চেক ইন চেক আউট টাইম কখন, কত ধরনের রুম অ্যাভেলেবেল এখানে, প্রাইস রেঞ্জই বা কত, সাথে দেখাবো রুম ট্যুর অ্যান্ড ফুড কোয়ালিটি। সুতরাং বুঝতেই পারছো আজকের ব্লগটা কিন্তু হতে চলেছে ভীষণ সুন্দর, তাই ভিডিওটি একটু লেন্দি হলেও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তো চলো শুরু করে দিচ্ছি আজকের ব্লগ। ঘড়িতে সময় এখন ঠিক সন্ধে 6:30, আর আমরা জাস্ট এসে পৌঁছালাম হোটেল মে ফেয়ার দার্জিলিং। আমাদের দার্জিলিং কালিম্পং সিরিজের লাস্ট ব্লগটা দেখে থাকলে তোমরা জানতে পারবে কালিম্পং থেকে বেরিয়ে লোকাল সাইট সিন করে দার্জিলিংয়ে পৌঁছাতে আমাদের সন্ধে হয়ে যায়, আর সেই কারণেই দার্জিলিংয়ের হোটেল মে ফেয়ারে আমরা চেক ইন করি ঠিক সন্ধে 6:30। মেন গেট দিয়ে এন্ট্রি করতেই সামনেই পড়বে এরকম সুন্দর একটা পায়ে হাঁটা ব্রিজ, যার এক পাশে রয়েছে পাহাড়ের এক অপূর্ব দৃশ্য। পাহাড়ে ঘুরতে এসে রাতের বেলার এই পাহাড়ের দৃশ্যটা দেখতে সত্যি এতই সুন্দর লাগে যেটা ভাষায় প্রকাশ করা মুশকিল। আর এখন যেহেতু সন্ধে হয়ে গেছে, তাই রাতের ভিউটাই তোমাদের সাথে শেয়ার করছি। কালকে সকালবেলা অবশ্যই মর্নিং ভিউটাও তোমাদেরকে দেখাবো। সিঁড়ি দিয়ে সোজা নিচের দিকে চলে আসলে এখানে রয়েছে সুন্দর একটি মহাদেবের মন্দির। দেখো চলে এসেছি একদম মন্দিরের সামনে। এটি স্থাপিত হয়েছিল 1996 সালে। ওপর থেকে নিচের ফ্লোরে আসার জন্য সিঁড়ি ছাড়াও রয়েছে খুবই সুন্দর একটি লিফটের ব্যবস্থা। তো সেই লিফট দিয়ে আমরা এখন চলে যাব গ্রাউন্ড ফ্লোরে, কারণ রিসেপশনটা গ্রাউন্ড ফ্লোরে। চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা বলে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই আমরা কিন্তু চলে আসলাম গ্রাউন্ড ফ্লোরে। পাচ্ছ চারিদিকটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো, আর রয়েছে প্রচুর ফুলের গাছ এবং তার সাথে সুন্দর সুন্দর ডেকোরেশন। রিসেপশন এরিয়া মার্ক করে দেওয়া রয়েছে। তো চলো এবার সরাসরি আমরা যাব রিসেপশন এরিয়াতে, কারণ আমাদের চেক ইনের ফর্মালিটিসগুলো এখন করতে হবে। বড় রিসেপশন এরিয়া, আর তার সাথে রয়েছে এইরকম সুন্দর একটি সিটিং অ্যারেঞ্জমেন্ট। এর ঠিক পাশেই রয়েছে বাচ্চাদের খেলার জায়গা, আর পোপো ঠিক সেটা খুঁজে নিয়ে অলরেডি চলে গেছে প্লেয়িং জোনে। দেখতে পারলে আমরা পৌঁছে গেছি মে ফেয়ারে। রিসেপশনে চেক ইনের বাকি ফর্মালিটিসগুলো হচ্ছে, আমরা এখানে সিটিং জোনে ওয়েট করছি, আর পোপো রয়েছে কিডস জোনে, ওখানে পোপো খেলছে। ঢুকেই একটা জাস্ট ওয়ার্ম ওয়েলকাম এরকম একটা উত্তরীয় দেওয়া হয়েছে। বাকি এত সুন্দর অ্যাটমসফিয়ার, এত কিছু আছে এত রকমভাবে, খুব ভালো লাগছে। আর ডেকোরেশনটা যেটুকু এখনো অবধি দেখেছি তোমরা দেখতেই পেয়েছো, একটা পুরো রয়্যাল লুক, একটা হেরিটেজ স্টাইল, এবং ভেতরটা পুরো উডেন। প্রচুর কিছু আছে দেখানোর, সম্পূর্ণটাই তোমরা এই ব্লগে দেখতে পারবে। এখন না হলেও কালকে সকালে আমরা যে কদিন আছি সম্পূর্ণ হোটেলটা এক্সপ্লোর করে তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। ঢুকেই অসম্ভব সুন্দর একটি ভিউ তো বটেই, তার সাথে সাথে অ্যাজ এ ওয়েলকাম ড্রিঙ্ক দারুণ এই দার্জিলিং টি খেয়ে এক কথায় প্রথম দর্শনেই মন জয় করে নিল হোটেল মে ফেয়ার দার্জিলিং। আর তার পাশাপাশি বলে রাখি, চেক ইনের সমস্ত ফর্মালিটিস আমরা আসার আগেই কমপ্লিট করাই ছিল, সুতরাং এটিও একদম হ্যাসেল ফ্রিভাবে হয়ে গেল। এবার আমরা যাব রুমের দিকে।
হোটেলে বিভিন্ন ধরনের রুম রয়েছে, যেমন ডিলাক্স রুম, হেরিটেজ রুম, ডিলাক্স অর্কিড রুম, সুইট রুম, ফ্যামিলি রুম, এছাড়া আরও অনেক রকম, যার মধ্যে আমরা বুক করেছিলাম লয়েডস কটেজ। লয়েডস কটেজের মধ্যে টোটাল 8টি রুম আছে, যার মধ্যে আমাদের রুম নাম্বার ছিল 103। এই হলো আমাদের রুম। আর এই রুমের বিশেষত্ব হলো এর সাথে রয়েছে একটি প্রাইভেট ব্যালকনি কাম বারান্দা। যদিও এখন অন্ধকার বলে পুরোটা দেখাতে পারছি না, কালকে সকালে আমি অবশ্যই সম্পূর্ণ ভিউটা তোমাদের দেখিয়ে দেব। চলে আসলাম রুমের ভেতরে, আর শুরুতেই চলো তোমাদের সাথে এবার রুম ট্যুরটা শেয়ার করি। রুমে ঢুকতেই দেখো রয়েছে একটা বেশ বড় মাপের সোফা সেট, আর এটা এতটাই বড় যে এখানে কিন্তু অনায়াসে একজন শোয়া যেতেই পারে। এর সামনেই রয়েছে স্টাডি টেবিল ইউনিট কাম ড্রেসিং টেবিল। এপাশে রয়েছে রুম হিটার, রয়েছে ফায়ার ক্যাম্পের বিশেষ ব্যবস্থা, টিভি তো রয়েছেই, সাথে রয়েছে ডিজিটাল ক্লক, আর এটা হচ্ছে টি কফি স্টেশন। আর সুন্দর একটা পেন্টিং রয়েছে। কি কি দেওয়া রয়েছে একবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই। চা কফির সরঞ্জাম রয়েছে, রয়েছে ইলেকট্রিক কেটল, এখানে রয়েছে বেশ কিছু ড্রাই ফ্রুটস, চকলেটস আর বিস্কিটসের কম্বিনেশন, তার সাথে রয়েছে 2টো কোল্ড ড্রিঙ্কস, এবং এগুলো কিন্তু পার ডে রিফিল করার ব্যবস্থাও রয়েছে। এখানে টোটাল 6টা বটলে জল দেওয়া রয়েছে, এবং জলটাও এভরিডে রিফিল করা হয়। এখানে দেখো বেশ অনেকগুলো ড্রয়ার রয়েছে, এবং প্রত্যেকটি কিন্তু অনেকটাই বড় বড়, তাই স্টোরেজের কোনো রকম সমস্যা হবে না। এখানে রয়েছে একটা সুন্দর স্লিক লম্বা মিরর, আর পুরো ওয়াল জুড়েই কিন্তু রয়েছে অসম্ভব সুন্দর সুন্দর বেশ কিছু পেন্টিং। কিং সাইজ বেড তো রয়েছেই, তার দুপাশে রয়েছে 2টি বেডসাইড টেবিল, যেখানে রয়েছে একটি ল্যান্ডফোন, নোটবুক, আর সোফা সেটের পাশেও রয়েছে একটি রাউন্ড টেবিল। জানলাটা একবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। বেশ অনেকটা বড় মাপের সি থ্রু উইন্ডো রয়েছে। সকালবেলা পর্দা সরালে সুন্দর একটা গার্ডেন ভিউ কিন্তু রুমে বসেই পাওয়া যাবে। এই হলো টোটাল সুন্দর একটা কম্প্যাক্ট রুম। এরপর চলো তোমাদের বাথরুমটা একবার ঘুরিয়ে দেখাই। এখানেও রয়েছে খুব সুন্দর একটা পেন্টিং। চলে আসলাম বাথরুমের একদম ভেতরেই, ছোট্টর মধ্যে সাজানো গোছানো একটা বাথরুম। এখানে রয়েছে মিরর, বেসিন, এক্সট্রা একটা মিরর দেওয়া রয়েছে ফর শেভিং পারপাস, এছাড়া রয়েছে ড্রায়ার আর হ্যান্ড ওয়াশ, হ্যান্ড টাওয়েল, ডাস্টবিন, এগুলো তো আছেই। এপাশে রয়েছে বাথরুমের যাবতীয় সমস্ত সরঞ্জাম, যার মধ্যে টিস্যু রোল রয়েছে, বালতি মগ রয়েছে, আর এই উডেন কভারের ভেতরে দেখো রয়েছে ব্রাশ, পেস্ট, শাওয়ার ক্যাপ, সোপ, এই সমস্ত জিনিস। বাথরুমে গিজার তো আছেই, তাছাড়া সুন্দর একটা শাওয়ার কার্টেন দেওয়া রয়েছে, এবং গ্লাস ডোর দিয়ে সেপারেট করা রয়েছে শাওয়ার জোন। এছাড়া আর যাবতীয় যা যা থাকে, হ্যান্ড টাওয়েল, বিগ টাওয়েল, এবং তার সাথে শ্যাম্পু, বডি লোশন এবং বডি ওয়াশ। আমাদের লাগেজ চলে এসেছে, আর এখানে লাগেজ রাখার জন্য আলাদা একটা স্পেস রাখা রয়েছে, যেটা বেশ সুবিধাজনক। তার কারণ রুমের ভেতরে লাগেজ নিয়ে আসলে অনেকটা কিন্তু জায়গা সেখানে নষ্ট হয়। তো এখানে দেখতেই পাচ্ছ সুন্দর করে লাগেজ রেখে দেওয়া হচ্ছে। ডোরের একদম পিছনেই রয়েছে একটা বড় ক্যাবিনেট। চলো একবার খুলে দেখে নিই ভেতরে কি কি আছে। দেখো এখানে রয়েছে 2টো বাথরোব, ওপরে রয়েছে এক্সট্রা ব্ল্যাঙ্কেট যদি দরকার হয়, রয়েছে একটা সেফটি লকার, আর এখানে রয়েছে আয়রন টেবিল, আয়রন, রয়েছে লন্ড্রি ব্যাগ আর এক্সট্রা স্লিপার। ক্যাবিনেটটা অনেকটাই বড় এবং বেশ স্পেসিয়াস। মেনুর একটা কিউআর কোড, এটা স্ক্যান করে রুমে বসেই কিন্তু ডাইনিংয়ের অর্ডার দেওয়া যেতে পারে। এছাড়া আরও যে সমস্ত ফেসিলিটিসগুলো এই হোটেলে অ্যাভেলেবেল, তার সবটাই কিন্তু এখানে কিউআর কোড হিসাবে দেওয়া রয়েছে। কিউআর কোডে স্ক্যান করে আমরাও সামান্য কিছু স্ন্যাক্স আনিয়ে নিলাম রুমে, কারণ ডিনার করতে এখনও বেশ অনেকটাই দেরি আছে। খাওয়ার যাতে ঠান্ডা না হয়ে যায়, দেখো কি সুন্দর লিড দেওয়া ব্যবস্থা রয়েছে। আমরা নিয়েছিলাম চিলি বেবিকর্ন আর তার সাথে চিকেন পকোড়া। খাবারের টেস্ট সত্যি অসাধারণ ছিল, তবে আর 5টা 5 স্টার হোটেলের মতোই খাবারের প্রাইস কিন্তু একটু বেশি।
গুড মর্নিং এভরিওয়ান। দার্জিলিংয়ের হোটেল মেফেয়ারে আজ আমাদের ফার্স্ট মর্নিং। দূর থেকে পাহাড়ের হাতছানি, পাইনের বন এবং নিস্তব্ধ প্রকৃতির মাঝে কেটে গেল বেশ কিছুটা সময়। আর এটি উপভোগ করতেই তো বারংবার শহরের জনবহুল কোলাহল থেকে বিরতি নিয়ে ছুটে আসা পাহাড়ে। তার সাথে উপরি পাওনা হিসাবে যদি এই রকম সুন্দর রং বেরঙিন ফুলে ঘেরা রাজকীয় একটি হোটেল পাওয়া যায় তাহলে তো কেয়াবাত কেয়াবাত। কটেজের সামনে স্পেসটা এবার তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, এখানে সুন্দর সুন্দর রং বেরঙিন ফুলের গাছ তো রয়েছেই, তার সাথে দুটো চেয়ার এবং একটা বড় টেবিল দিয়ে রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই হোটেলটি দার্জিলিংয়ের একদম প্রাইম লোকেশনে অবস্থিত। বলে দিই তোমাদের ডিস্টেন্সগুলো। এনজেপি স্টেশন থেকে হোটেলে আসতে সময় লাগবে প্রায় 3.25 ঘন্টা মতো। ঠিক তেমনই বাগডোগরা এয়ারপোর্ট হয়ে আসতে গেলে কভার করতে হবে 71 কিলোমিটার পথ। এছাড়া হোটেলটি অবস্থিত রয়েছে মল রোডে, একদম পুরো রাজভবনের উল্টো দিকে। হোটেল থেকে মলের ডিস্টেন্স মাত্র 1.1 কিলোমিটার এবং পাশে অবস্থিত জুওলজিক্যাল পার্কের ডিস্টেন্স মাত্র 2.3 কিলোমিটার। সন্ধেবেলা হোটেলে চেক ইন করার সময় এই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদের পাহাড়ের নাইট ভিউটা শেয়ার করেছিলাম। আর আজ সকালে সূর্যের আলোয় দেখে নাও কত সুন্দর লাগছে এখান থেকে দেখতে পুরো ভিউটা। কাঁচ দিয়ে ঘেরা এই লিফটে করে সুন্দরভাবে বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম আমরা গ্রাউন্ড ফ্লোরে। হোটেলের চারিদিকেই সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো তো বটেই, তার সাথে সাথে রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্টও। এছাড়া রয়েছে বেশ কিছু বাচ্চাদের খেলার জিনিস। দেখো, পোপো অলরেডি ঢুকে গেছে একটা টেন্ট হাউসে। হোটেলের পার্সোনাল কার সার্ভিস আছে, যার মাধ্যমে এয়ারপোর্ট বা স্টেশন থেকে হোটেলে আসা অথবা দার্জিলিংয়ের বিভিন্ন সাইট সিনিংয়ের জন্য তোমরা কার অ্যাভেল করতে পারো। লোকাল রেসিডেন্টসদের স্পেশাল অকেশন সেলিব্রেশনের জন্য এখানে রয়েছে কমিউনিটি হলের ব্যবস্থা। আর আজ ঠিক সেরকমই এখানে একটি এঙ্গেজমেন্ট সেরিমনি আছে, সেই জন্য আরও সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে হোটেলের চারিদিক। মাইল্ড মিউজিক, কর্পূরের একটা রিফ্রেশিং স্মেল এবং নিখুঁতভাবে সাজানো উডেন ডেকোরেশন, যার মধ্যে চেয়ার টেবিল থেকে শুরু করে সমস্ত ধরনের ফার্নিচার, শোপিস, কার্পেট সব মিলিয়ে একটা রাজকীয় শোভা। হোটেলটিকে 5 স্টারের জায়গায় 7 স্টার বললেও কোনো অংশে ভুল হবে না। কিডস প্লে জোনেও এত সুন্দর বসার জায়গা রয়েছে এবং এত ধরনের খেলার অপশানস রয়েছে, বাচ্চারা আসলে সত্যিই খুব এনজয় করতে পারবে। রিল্যাক্স করে লেজার টাইম কাটানোর জন্য রয়েছে এখানে লাইব্রেরির ব্যবস্থা এবং তার সাথে রয়েছে বিশেষ বিশেষ কিছু ছবি, যেগুলো সুন্দরভাবে ওয়ালে ফ্রেম করে আটকানো রয়েছে। গল্পের বই পড়তে যারা ভালোবাসো তাদের জন্য কিন্তু এখানে থাকছে প্রচুর গল্পের বইয়ের অপশানস। দার্জিলিংয়ের এই মেফেয়ার হোটেলটি বেশ পুরনো। এটিকে একটি হেরিটেজ হোটেলও বলা চলে। জানা যায় 1900 দশকের গোড়ার দিকে
নজরগঞ্জ অর্থাৎ যেটি বর্তমানে বিহারের পূর্ণিয়া শহর নামে পরিচিত, সেখানে রাজা পৃথ্বীরাজ লাল চৌধুরীর সামার প্যালেস হিসাবে এই হোটেলটিকে তৈরি করা হয়েছিল। রাজকীয় সেই শোভা আজও সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে এবং এই বৈশিষ্ট্যটি হোটেলটিকে আর 5টি হোটেলের থেকে সম্পূর্ণ ভিন্ন করে তুলেছে। এটি হলো হোটেলের জিম এরিয়া। রয়েছে এখানে বেশ কিছু শরীরচর্চার উপকরণ, তবে এখানে বিলো 18 ইয়ার্স নট অ্যালাউড। হোটেলের মেন এন্ট্রি গেট দুটো, যার মধ্যে একটি দিয়ে কাল আমরা প্রবেশ করেছিলাম, আর গ্রাউন্ড ফ্লোরের এখানে রয়েছে আরও একটি এন্ট্রি গেট। গাড়ি করে আসলে তোমাদের এই গেট দিয়েই এন্ট্রি করতে হবে, আর এখানেই রয়েছে কিন্তু হোটেলের পার্কিং লট। এই হোটেলে পেটস অ্যালাউড নয়, আনম্যারিড কাপলস অ্যালাউড উইথ প্রপার আইডেন্টিটি প্রুফ। এপাশের এই উডেন সিঁড়ি দিয়ে উপরে চলে গেলেও রয়েছে বেশ কিছু রুমস, স্পা রুম, ইনডোর গেমস এগুলো তো আছেই, তার সাথে এখানেও রয়েছে আরও একটি কমিউনিটি হল এবং ওপরে সিঁড়ি দিয়ে চলে গেলে রয়েছে রিসেপশন এরিয়া, মঙ্গোলিয়া রেস্টুরেন্ট এবং ডগলাস পার্ক। 24 আওয়ার্স ওয়াইফাই ফেসিলিটির সাথে এত কিছু অপশানস রয়েছে এই হোটেলের মধ্যে, বুঝতেই পারছো যে বাইরে না গেলেও হোটেলের ভেতরে থেকেই অনায়াসেই অনেকটা সময় কিন্তু কাটিয়ে দেওয়া যাবে। দার্জিলিংয়ের বিশেষ বিশেষ কিছু ভিউ পয়েন্ট যেমন বাতাসিয়া লুপ, রোপওয়ে, টয় ট্রেন, এই সমস্ত ভিডিওগুলো কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে ডেফিনেটলি দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। এছাড়া কালিম্পংয়ের হোটেল সামিট বারসানা ও কিছু ট্যুরিস্ট স্পটের ভিডিও পেয়ে যাবে তোমরা আমার চ্যানেলে, তাই অবশ্য করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো দেখে জানিও তোমাদের কেমন লাগলো। ব্রেকফাস্টের জন্য চলে আসলাম আমরা রেস্টুরেন্টে। দেখে নাও রেস্টুরেন্ট এরিয়াটাও অনেকটা বড় এবং অসাধারণ সুন্দরভাবে সাজানো গোছানো। শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মেনু দেখিয়ে দিচ্ছি তোমাদের, কত ধরনের আইটেম রয়েছে শুধু একবার দেখো। রুম বুকিংয়ের সাথেই ব্রেকফাস্টটা থাকবে কমপ্লিমেন্টারি, তবে আমরা যে রুমটি নিয়েছিলাম সেই প্যাকেজের মধ্যে লাঞ্চ অথবা ডিনারের একটি অপশানও ছিল কমপ্লিমেন্টারি হিসাবে। আমরা সিলেক্ট করেছিলাম ডিনার অপশান। নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, ভেজ, নন ভেজের হাজারো একটা আইটেম রয়েছে ব্রেকফাস্টের মধ্যে। লাঞ্চ বা ডিনারের জন্য রুম সার্ভিসের সুবিধা থাকলেও ব্রেকফাস্টের জন্য তোমাদের অবশ্যই রেস্টুরেন্টে আসতে হবে। তবে রেস্টুরেন্টে বসে ব্রেকফাস্ট করতে করতে প্রকৃতির যে অপূর্ব সুন্দর একটা ভিউ তোমরা দেখতে পাবে সেটি সত্যিই অনবদ্য। এভরিডে রুম ক্লিনিংয়ের পাশাপাশি যত্ন সহকারে সঠিক সময়ে গাছেদের পরিচর্যা করা, জল দেওয়া, কাটিং করা সম্পূর্ণটাই কিন্তু সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। এবার তোমাদের সাথে শেয়ার করব হোটেল বুক করার জন্য মেন যে জিনিসগুলো জানা দরকার। দেখে নাও, মেফেয়ার দার্জিলিংয়ের চেক ইন টাইম দুপুর 2টো এবং চেক আউট টাইম দুপুর 12টা। জেনে নেব হোটেলের টাইপস অফ রুমস অ্যান্ড ট্যারিফ। এক্সকিউজ মি, টোটাল হাউ মেনি রুমস আর দেয়ার? 53. There is executive room, then there is deluxe room, there is family room, and there is suite room. Okay. Minimum tariff is 14,000 plus taxes for double occupancy per night. Okay. That's the starting. Thank you so much. For my YouTube channel, I am taking this snap.
মোটামুটি একটা ধারণা তোমরা পেয়ে গেলে, তবে প্রাইস রেঞ্জটা সিজন ওয়াইজ কম বেশি হয়ে থাকে। সেই জন্য আমি সাজেস্ট করব তোমরা যখন ঘুরতে আসবে, কতজন আসছো, কী ধরনের রুম সিলেক্ট করছো এবং সেই সময়কার রেঞ্জটাই বা কত, সেটি জানার জন্য ডেফিনেটলি হোটেলের সাথে কন্ট্যাক্ট করে নেবে। হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিওতে এবং ডিসক্রিপশন বক্সে অবশ্যই মেনশন করে দেবো। ঘড়িতে সময় এখন রাত 9টা, আর আমরা চলে এসেছি রেস্টুরেন্টে ডিনার করতে। হোটেল মেফেয়ার দার্জিলিংয়ে আজ আমাদের লাস্ট নাইট, কাল আমরা এখান থেকে চেক আউট করবো। ব্রেকফাস্টের মতোই ডিনার অপশানসগুলোও তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। স্টার্টার, মেন কোর্স, ডেজার্টের প্রচুর অপশানস তো রয়েছেই, এমনকি ভেজ ননভেজের মধ্যেও প্রচুর ধরনের ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে। সবথেকে বড় ব্যাপার হলো এভরি ডে কিন্তু এই মেনুগুলো চেঞ্জও করা হয়। ফুড কোয়ালিটি অ্যান্ড টেস্ট জাস্ট অসাধারণ, আর সাথে বাচ্চা থাকলেও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। চেষ্টা করলাম তোমাদের সাথে দিনের এবং রাতের কিছু ক্লিপস দিয়ে পুরো হোটেল মেফেয়ারের ভিডিওটা তুলে ধরার। অবশ্যই দেখে জানিও কেমন লাগলো, আর ভালো লাগলে ডেফিনেটলি কি করতে হবে তোমরা জানো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। লাভলি, এই তো আমার বাবলা বড় হয়ে গেছে। এন্টারের পরে এই কার্ডটা বের করো। ও লাভলি, অল সেট। টাইম একদম পুরো 11 AM। আমরা পুরো রেডি, আমাদের লাগেজ প্যাকিং ডান, চেক আউট প্রসেসিং কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এখন আমরা চেক আউট করছি ফ্রম মেফেয়ার দার্জিলিং। Bye bye Mayfair, we will visit again. প্রতিবারের মতন এবারও ট্রিপ শেষের সময় বিষণ্ণ মন নিয়ে বাড়ি ফিরে যাওয়ার পালা। তবে সঙ্গে করে নিয়ে যাচ্ছি এক রাশ অক্সিজেন এবং মনের মণিকোঠায় সারা জীবনের মতন অপূর্ব সুন্দর এক স্মৃতি। দার্জিলিংয়ের অন্যতম বেস্ট হোটেল হিসাবে হোটেল মেফেয়ারের বেশ কিছু রিভিউ দেখে তারপরেই আমরা এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং এখানে এই কটা দিন থেকে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, একটা ভিউ, ডেকোরেশন, স্টাফেদের বিহেভিয়ার, ফুড কোয়ালিটি সব কিছু পেয়ে আমরা সত্যি মুগ্ধ। ফাইনালি এখন আমরা বেরিয়ে যাচ্ছি হোটেল মেফেয়ার থেকে। দেখতেই পাচ্ছ ক্যাব এসে গেছে, লাগেজ তোলা হচ্ছে ক্যাবে, আর এখান থেকে চলে যাওয়ার সময়ও কিন্তু তাদের সার্ভিসের কোনো ত্রুটি নেই। তো চলো, এই ছিল আজকের ব্লগ। আমরা তো ভীষণ সুন্দরভাবে কটা দিন এখানে কাটালাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটি ডেফিনেটলি কমেন্ট সেকশানে জানিও। যারা নেক্সট ভ্যাকেশনে আসতে চাইছো দার্জিলিং মেফেয়ারে, ডেফিনেটলি এসো এবং এনজয় করো এদের সার্ভিস। প্রাইসটা আপাত দৃষ্টিতে বুকিংয়ের সময় একটু বেশি বলে মনে হলেও এখানে এসে থাকার পর আমাদের মতন তোমরাও নিশ্চয়ই মুগ্ধ হবে এবং দাম নিয়ে কোনো রকম আফসোস থাকবে না। কেমন লাগলো আমার আজকের এই ব্লগ অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হবে আবারও একটি নিউ ব্লগ নিয়ে। ততদিনের জন্য সবাই খুব ভালো থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা।